হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন পর আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল একদম হলুদ শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছি, কারণ একটু মন্দিরে যাব। তো আজকের দিনটা না আমার জন্য খুবই একটা সুন্দর দিন, কারণ আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী। তো একসাথে খুব সুন্দরভাবে অনেক বছর ধরে সংসার করছি, আর বাকি দিনগুলিও যাতে সুন্দরভাবে কাটাতে পারি একসাথে, তোমরা আশীর্বাদ করবে। তো সকাল সকাল মন্দিরে যাব। তো আজকে আমার বরের ডিউটি আছে, ডিউটিতে যেতেই হবে। ভেবেছিলাম যে একসাথে মন্দিরে যাব, কিন্তু ডিউটি যেহেতু আছে যেতে হবে। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে। আর আমার বর তো গেছে ডিউটিতে। ভেবেছিলাম যে দুইজনেই একসাথে যাব, যেহেতু আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো কিছু করার নেই, ডিউটি আছে তো ডিউটিতে যেতে হবে। তো আমার ছোট মেয়ে আর আমি এখন যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো এদিকে আমার বর সকালবেলা অনেকগুলি ফুল আনলো কিনে বাজার থেকে। তো গাছে তো আর তেমন ফুল ফুটে না, ছোট ছোট ফুল ফুটে, গাঁদা ফুল, জবা ফুল, এগুলি তো আর গাছে এখন ফুটে না, মাঝে মধ্যে এক দুইটা ফুটে। তো যাই হোক, অনেকগুলি ফুল আনলো, তার জন্য ঘরের আসন পুজোর জন্য কিছু রাখলাম, আর কিছু মন্দিরে যাব বলে নিয়ে যাচ্ছি। এদিকে ধূপকাঠি, মোমবাতি, ভোগের জন্য প্রসাদ সব কিছুই নেওয়া হয়ে গেছে। আমার মেয়ের আমি যাচ্ছি। আজকে কি আজকের দিনটা, আজকে আমার মা আর বাবার অ্যানিভার্সারি। আমরা যাচ্ছি মন্দিরে। এই যে একদম আমাদের বাড়ির কাছেই মন্দির, চলে এসেছি। পায়ে হেঁটে আসলে 2 মিনিট লাগে। মন্দিরের চারিপাশটা আজকে খুব বাতাস। তো চলো ভেতরে চলো, যাও। এখনো পুজো শুরু হয়নি। তো এদিকে পূজা শুরু হয়ে গেছে। এই হলো বাইরের দিকটা, খুব সুন্দর মন্দিরটা। একটা আমলকি গাছ আছে, এই যে দেখো কতগুলি আমলকি পড়ে আছে। আরো পড়ে আছে, গাছের নিচেও পড়ে আছে অনেকগুলি। তো গাছের নিচে তো অনেক আমলকি পড়ে আছে, আর দেখো আমার মেয়ে তুলে তুলে নিচ্ছে। তো এই দেখো এদিকে কতগুলি দেখলে। এটা কিন্তু ভীষণ সুন্দর আর অনেকটাই বড়, খুব বড়। আর মন্দিরে আসলে না মনটা একদম শান্তি হয়ে যায়, খুব ভালো লাগে মন্দিরে আসলে। তো মন্দিরে শনিবার আর মঙ্গলবারে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। তো আজকে এতটাও লোক সংখ্যা নেই। তো আজকে আমি একাই অঞ্জলিটা নিয়ে নিলাম, আর এদিকে পুজোও শেষ। তো দেখো এদিকে আমার বুকটাও নেওয়া হয়ে গেছে। এখন বাইরে যাব, গিয়ে ধূপকাঠি মোমবাতিটা জ্বালাবো, তারপর বাড়িতে চলে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। চলো রুহি, আসো। লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিটা কি সুন্দর লাগছে। এই যে মন্দির, লক্ষ্মীনারায়ণ বাড়ি, এদিকে রাজবাড়ি। জলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে চলে আসলাম, আর এখন আসন পুজোর জন্য, ঘরের আসন পুজোর জন্য ফুল তুলছি, মালঞ্চ ফুল। প্রতিদিন কিন্তু গাছে অনেকগুলি মালঞ্চ ফুল ফুটে। তো কালকে দেখো একটা জবা ফুল ফুটবে, লাল জবা। অনেকদিন পর পর এই একটা একটা করে লাল জবা ফুল ফুটে গাছে। যাই হোক, এদিকে ঘরে চলে আসলাম, আর দেখো আজকে প্রচুর ফুল। তো আর গাছের ফুলগুলিও তুললাম। তো জটপট করে এখন পুজোটা দিয়ে নেব। আর দেখো এখন সুন্দর করে ধীরে ধীরে করে ফুলগুলি সাজিয়ে দেখো পুজোটা দিয়েও নিলাম। আর এখন প্রসাদ নিয়ে বসেছি।
মন্দিরের প্রসাদ আর ঘরের পুজোর প্রসাদ মেয়েকে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর প্রসাদটা খেয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া করব। তো এদিকে আমার বড় চলে এসেছে ডিউটি থেকে, এখন বাজে 3টা। তো এখন দুপুরবেলা আমরা দুইজনে যাচ্ছি, এই যে কেকের দোকানে চলে আসলাম। আমার 2 মেয়ে খুব বায়না করছে যে কেক কাটতে হবে রাত্রিবেলা, এমনিতেও বিবাহবার্ষিকীর দিন আমরা রাত্রিবেলা কেক কাটি, যাই হোক। আর এদিকে দেখো বিরিয়ানি আর মাংস রান্না করছি। অনুষ্ঠান থাকলে কোন একটা স্পেশাল মোমেন্ট থাকলে বিরিয়ানি, দম বিরিয়ানি, মাংস এগুলি থাকবে। আই ডোন্ট লাইক তো শুনলে তো আমার বড় মেয়ে কি বললো। তো এদিকে দেখো মাংসটা রান্না করা হয়ে গেছে আর বিরিয়ানিও রান্না করা হয়ে গেছে, আমার রান্না একদম শেষ। এখন রেডি হয়ে যাব, শুধু ড্রেসটা পরবো। তো দেখো এই 3 পিসটা আনলো আমার বর সম্পূর্ণ নিজে পছন্দ করে, আর ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। যদিও আমি সাথে গিয়েছিলাম, কিন্তু পছন্দটা ছিল একান্তই আমার বরের, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তোমরা বলবে যে ড্রেসটা কেমন হয়েছে। তো দেখো ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, আর এখন কেকটা কাটবো। তো এই যে কেকটা, তো কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু আমি যেমনটা বলেছিলাম তেমনটা হয়নি। ফুলগুলো বলেছিলাম লাল করতে, কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে। যাই হোক, কেকটা ভীষণ ভালো ছিল। তো দুজনে মিলে এখন কেকটা কাটবো। আর প্রতি বছর এরকমভাবেই আমরা বিবাহবার্ষিকীটা পালন করি, 2 মেয়েকে নিয়ে, আমার পরিবার নিয়ে। আর এবছর ইচ্ছা ছিল যে মাতাবাড়িতে যাব, কিন্তু 2 মেয়ের পরীক্ষা। প্রতি বছরই বিবাহবার্ষিকীর সময় 2 মেয়ের পরীক্ষা থাকে। তো যাই হোক, কেক কাটা হলো, 2 মেয়েকে খাওয়ালাম, আমার 2 মেয়েও আমাকে খাওয়ালো। এই ছিল আজকের কেক কাটার পর্ব। আর সারা দিন আমার এরকমভাবেই কাটলো। এখন খাওয়া দাওয়া করব। তো বিবাহবার্ষিকীর দিন মানে সকাল থেকে রাত্রি অবধি এইভাবেই কাটলো। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। তো ইচ্ছা আছে আমার বরেরও আমারও কোনো সময় বিবাহবার্ষিকীটা একটু বড় করে পালন করব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে। জানি না পারবো কি না। তো যাই হোক, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।